আল্লাহ প্রত্যেককে বিশেষ বিশেষ এক্সপার্টিস দিয়েছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা চিকিৎসার জ্ঞান দিয়েছেন, আপনাদেরকে সমাজে আল্লাহ তাআলা গণ্যমান্য প্রভাবশালী মানুষ হিসেবে তৈরি করেছেন। আপনাদের প্রভাব যদি সমাজের মানুষের উপরে আপনারা না চালান, সত্যের পক্ষে কথা বলতে যদি লজ্জা বোধ করেন, সংকোচ বোধ করেন, আর আল্লাহ তাআলাকে আমাদের যদি জিজ্ঞেস করেন তুমি তো সত্যের পক্ষে বলতে সাহস করেন, লজ্জা করেছো, সেটা কি মেনে নিতে পারবেন কেউ? আল্লাহ তো আপনাকে আমাকে তার প্রতিনিধি হিসাবে তার পক্ষে দাঁড়াবার জন্য বলেছেন। কেন আল্লাহর পক্ষে বলতে আমি লজ্জাবোধ করব? কেন সত্যকে আমি উপস্থাপন করতে লজ্জাবোধ করব? সত্য গোপন করাকে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম। আমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চাইতে বড় জালিম আর কে আছে, যার কাছে সত্য আছে সে তা গোপন করে। আজকে বাংলাদেশের দলগুলোর মধ্যে জামাত ইসলামী যদি সত্যিকার অর্থে করাপশন ফ্রি হয়, জামাত ইসলামী সত্যিকার অর্থে যদি মানুষের উপরে কোনো চাপ প্রয়োগ না করে থাকে, জামাত ইসলামী যদি লোক গঠন করে থাকে, জামাত ইসলামী প্রতিষ্ঠান যদি গড়ে থাকে, তাহলে জামাত ইসলামের হাতেই তো বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ নিরাপদ। 53 বছরে বিকল্প উপস্থাপন করে সেটাই তো আমরা প্রমাণ করেছি। আমরা মন্ত্রিত্ব নিয়েও দেখেছি, আমাদের 2 মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইয়াও 1 টাকার ঘুষ নেন নাই, দুর্নীতি করেন নাই, স্বজনপ্রীতি করেন নাই। তাইলে আপনি বারবার কেন উচট খাবেন, বারবার কেন দুঃখা খাবেন? আসুন আমরা সবাই মিলে আর আমাদের কণ্ঠকে আমরা চাপা দিয়ে না রেখে, আমাদের বিবেককে আর বন্ধক না রেখে আমরা একটু উচ্চকিত হই। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আল্লাহ সময়ের কসমকে বলছেন, যারা হকের দাওয়াত দিবে না, হককে এস্টাবলিশ করার কাজে কোনোভাবে সহযোগিতা করবে না, তাদের জীবন ধ্বংসের নামান্তর। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অন্যকে হকের কথা বলতে হবে। আপনাদের আন্ডারে যে পেশেন্টরা আছেন, তাদের যে আত্মীয় স্বজনরা আছেন, আমরা যে সমাজে বসবাস করেন, আপনারা যদি একটু সময় বের করে, সেটা টেলিফোনে হোক, সেটা মেসেজের মাধ্যমে হোক, সেটা ডেকে হোক, মানুষকে যদি একটু হকের দাওয়াত দেন, আপনাদের কথার প্রভাব সমাজে অনেক বেশি কার্যকরী হবে। আর আপনারা যদি এটা গোপন করে যান, এড়িয়ে যান, এই এড়িয়ে যাওয়ার যে পরিণতিটা হবে সেটা ভেবে চিন্তেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যে সামাজিক কাজ, মানবিক কাজ এবং আমরা যে সমাজ পরিবর্তনের জন্য বিরাট বিরাট প্রজেক্ট নিয়েছি, মানুষের জীবনটাকে সহজ করার জন্য আমরা অনেকগুলো সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি। উদ্দেশ্য হলো সমাজের মানুষকে সেবার মধ্য দিয়ে আমাদের কাছে এনে তাদের সামনে কোরআন তুলে ধরা, হাদিস তুলে ধরা, দিন তুলে ধরা, ইসলাম তুলে ধরা এবং ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে এবং আল্লাহ রসুলের সুন্নাহর ভিত্তিতে একটা সমাজ আমরা কায়েম করতে চাই। এই কায়েম করার দায়িত্বে আপনাদের কনসেন্ট, আপনাদের সাপোর্ট। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং ভালো কাজে আপনাদের কনসেন্ট আল্লাহ চান। আল্লাহ চান আপনারা নেকি এবং কল্যাণের কাজে সহযোগিতা করবেন, মন্দ কাজে সহযোগিতা করবেন না। এখন মন্দ কাজে আপনি হয়তো ডাইরেক্ট সহযোগিতা করেন না, কিন্তু মন্দওয়ালাদেরকে আপনি অপছন্দ করেন না, মন্দওয়ালাদেরকেও আপনি নীরবে এক ধরনের মেনে নেওয়ার মানসিকতা। আলটিমেটলি আপনি মন্দকে সহযোগিতার নামান্তর। আপনি যখন ভালোকে সিরিয়াসলি ধরবেন না, আল্লাহ বলেছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চূড়ান্তভাবে আপনার এফোর্টটা, আপনার সমস্ত ক্ষমতাটা ভালোর পক্ষে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। আপনি সেটা না করে যখন আপোষ করবেন, তখন এই আপোষকামিতাটা আলটিমেটলি আপনি সত্যের বিপরীতে যে শক্তি আছে তাকে সাপোর্ট দেওয়ার নামান্তর হবে, তাকে এগিয়ে দেওয়ার নামান্তর হবে। তাই আমরা যদি মুমিন হয়ে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, যে কাজ করতে বলেছেন, নবী যেগুলো করেছেন, এবং জামাত ইসলামী আল্লাহ এবং তার নবীর পথে আছে বললেই তো আর কাউকে তো গলা টিপে ধরে না। তাহলে আপনি গায়ের জুড়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে একটা ইসলামী শক্তিকে দমন করবেন, আর আমরা ইসলামের পক্ষের দাবি করে, আল্লাহ এবং তার রসুল, আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করে আমরা এটা দর্শকের ভূমিকা পালন করব, এটা কোনোভাবেই ইমানের সাথে যায় না, এটা কোনোভাবেই বিবেকের সাথে যায় না। এটার দ্বারা আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। এজন্য আমি সমস্ত কনসালটেন্ট ভাইদেরকে, বোনদেরকে যারা এখানে এসেছেন, সব বিনয় অনুরোধ করছি যে সময় অনেক পার হয়ে গেছে। আমাদের দেশটাকে বাঁচানোর জন্য, আমাদের গরিব মানুষগুলোকে বাঁচানোর জন্য, আমাদের মানুষগুলোকে ঘুষ থেকে মুক্তি দেওয়ার জন্য, দুর্নীতি থেকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য একটাবার আসুন আমরা ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হই, আমরা বিবেককে জাগ্রত করি, আমাদের জবানকে আমরা খুলে দেই, একটাবার আমরা সত্যকে সবাই উচ্চকিত করে তুলে ধরি। ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে।